আসসালামু আলাইকুম। আমি মুজাহিদ আহমদ সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স 2016 এ। পূর্বের ভিডিওগুলোতে হোম মেনু, ইনসার্ট এবং ডিজাইন মেনু নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে লেআউট মেনু। তো লেআউট মেনুর প্রথমে আমরা দেখতে পাচ্ছি পেজ সেটআপ সেকশন। তো লেআউট মেনু পুরোটাই হচ্ছে পেজ সেটআপ নিয়ে। যারা নতুন বা মোটামুটি ওয়ার্ডে কাজ করতে পারেন বা কিছু একটা আর্টিকেল লিখে যখন প্রিন্ট করতে যান তখন দেখা যায় যে অনেক সমস্যার সম্মুখীন হন। অথবা আপনি একটা আর্টিকেল লিখে A4 সাইজে প্রিন্ট দিবেন বা লিগেল সাইজে প্রিন্ট দিবেন, দেখলেন প্রিন্ট দেওয়ার পর এটা লেখা অনেকটা কেটে গেছে বা কোনো এক সাইডে বেশি সরে গেছে, এরকম বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। ভিডিওটি শুরু করার প্রথমে আমি বলে দিচ্ছি এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যারা প্রিন্ট করতে অনেক সমস্যা ফেস করতেন তাদের আর সমস্যা ফেস করতে হবে না। আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন যে কোন ক্ষেত্রে কোন অপশনটি ইউজ করবেন বা কিভাবে আপনারা পেজ সেটআপ করে নেবেন। তো চলুন আমরা দেখে আসি কিভাবে পেজ সেটআপ করে নিতে হয় এবং কোন কোন ক্ষেত্রে কিভাবে আপনারা পেজ সেটআপ করে নেবেন। পেজ সেটআপ সেকশনের প্রথমে আমরা দেখতে পাচ্ছি মার্জিন। তো মার্জিনে ক্লিক করার পর এখানে নরমাল, ন্যারো এরকম অনেকগুলো মোড রয়েছে যেগুলো মাইক্রোসফট অফিসের পক্ষ থেকে বাই ডিফল্ট দেওয়া রয়েছে। তো এখান থেকে নরমালি যদি আপনারা কোনো ডকুমেন্ট প্রিন্ট দিতে চান তাহলে এখান থেকে যে কোনো একটি মোড সিলেক্ট করে আপনারা কাজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে এখানে লেফট বটম, টপ বটম, লেফট রাইট এরকম ভাবে মার্জিন করে দেওয়া আছে। তো এখানে ন্যারো দেখতে পাচ্ছি আমরা 0.5 করে চতুর্দিকে দেওয়া আছে। তো এরকম ভাবে এখানে দেখিয়ে দিচ্ছে যে কোন দিকে কতটুকু মার্জিন দেওয়া রয়েছে। তো এখান থেকে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা যে কোনো একটি মোড আমরা চয়েস করে নিতে পারি, যে কোনো একটি মার্জিন আমরা ব্যবহার করতে পারি। তারপরে নিচে আমরা এখানে কাস্টম মার্জিন দেখতে পাচ্ছি। কাস্টম মার্জিনটাই আসলে আমরা বেশি ইউজ করে থাকি যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করি। তো এখানে হচ্ছে কাস্টম মার্জিনে হচ্ছে আমাদের চাহিদা মতো আমরা যতটুকু প্রয়োজন বা যেরকম আমাদের পেজ প্রিন্ট করতে হবে বা যেরকম পেজ নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা কাস্টম মার্জিন থেকে একেবারে মনের মতো করে আমরা পেজ সেটআপ দিতে পারবো। তো আমি কাস্টম মার্জিনটা দেখার পূর্বে আমি একটু ভিউ মেনুতে আসলাম। আসার পর এখানে আমি রুলার এনেবল করে দিলাম। তো দেওয়ার পর এখানে মার্জিন চলে আসছে দুদিকে। লেআউট মেনুতে চলে আসলাম। তো এখানে আমরা যে মার্জিনের পাশে আমরা দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন। তো এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো এখান থেকে আমরা চাইলে সহজে বা সংক্ষেপে আমরা মোডগুলো চেঞ্জ করতে পারি। তো বর্তমানে যে মোডে আছে সেটা হচ্ছে পার্ট-টাইম। তো আমরা যদি ল্যান্ডস্কেপে করতে চাই তাহলে এখান থেকে সরাসরি আমরা ল্যান্ডস্কেপে চলে যেতে পারি। তো ল্যান্ডস্কেপে যাওয়ার পর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের পেজের ধরনটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে কাস্টম সাইজ রয়েছে, লেটার সাইজ, লিগেল সাইজ, A4 সাইজ। তো এখান থেকে আমরা যে কোনো একটি সাইজ পছন্দ করে নিতে পারি, অর্থাৎ আমরা যে পেজে প্রিন্ট দিব সেই পেজ আমরা এখান থেকে পছন্দ করে নিতে পারবো। তারপর আমরা এখানে কলাম দেখতে পাচ্ছি। তো মার্জিনের কাস্টম মার্জিনটা আমরা দেখে আসি। কাস্টম মার্জিনে দেওয়ার পর এখানে পেজ সেটআপ নামে একটি উইন্ডো চলে আসছে। এখানে আমরা মার্জিনে দেখতে পাচ্ছি টপ, লেফট, বটম, রাইট এখানে অপশন দেওয়া আছে, যেখানে আমরা ইচ্ছে মতো আমরা সিলেক্ট করে মার্জিন দিতে পারবো। আমি যদি চাই যে আমার পেজের লেফটে 2 ইঞ্চি গ্যাপ থাকবে, অর্থাৎ 2 ইঞ্চি মার্জিন থাকবে, সেক্ষেত্রে আমি এখানে 2 ইঞ্চি লিখতে পারবো। আমার রাইটে যদি চাই যে আমি এখানে 1/2 ইঞ্চি মার্জিন থাকবে, সেক্ষেত্রে আমি 0.5 লিখতে পারি। তো এইরকম ভাবে আমাদের প্রয়োজনে আমরা এখান থেকে ঠিক যেরকম চাই আমরা মার্জিন বসিয়ে নিতে পারবো। এবং এখানে আমরা পার্ট-টাইম এবং ল্যান্ডস্কেপ দুটি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখেছিলাম শর্টকাটে। তো এখান থেকে আমরা চাইলে দুটি অপশন আমরা চেঞ্জ করে নিতে পারবো এবং এখানে আমরা দেখতে পারবো যে আমাদের প্রিভিউটা কিভাবে দেখাচ্ছে। আমাদের প্রিভিউ মোড যদি আমরা এখানে চেঞ্জ করে দেখতে চাই তাহলে এখানে আমরা প্রিভিউ মোড আমরা চেঞ্জ করে দেখতে পারবো যে প্রিভিউ দুইটি পেজে প্রিভিউ কেমন দেখাচ্ছে। তো আমরা এটা নরমালি রাখি। তো এখান থেকে পার্ট-টাইম সিলেক্ট করলাম, পরে আমরা যদি পেজে যাই তো এখানে আমরা যে পেজ সাইজ অপশনটি দেখেছিলাম
তো এখানে সিমিলার কাজ আমরা এখান থেকে করে নিতে পারবো। এখান থেকে আমরা A4 সাইজ, লিগেল সাইজ, লেটার সাইজ, আমাদের যে সাইজটি প্রয়োজন আমরা সেই সাইজটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তারপরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা কোনো পেজ সিলেক্ট না করে এখানে আমরা আমাদের পছন্দ মতো একটি ডিজাইন ক্রিয়েট করতে চাই বা আমাদের পছন্দ মতো একটি পেজ আমরা নিতে চাই, তাহলে এখান থেকে আমরা যে কোনো সাইজের আমরা পেজ নিতে পারবো। তো প্রিন্টের ক্ষেত্রে অনেক সময় আমরা স্টাম্প পেপারে প্রিন্ট দিয়ে থাকি, দলিল বা বিভিন্ন চুক্তি আমরা প্রিন্ট দিই। তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে কাস্টম পেজ না দিয়ে আমরা অনেক ক্ষেত্রেই লিগ্যাল সাইজটা ইউজ করি। তো লিগ্যাল সাইজ আমাদের দলিলের যে অরিজিনাল সাইজ সেই সাইজের চেয়ে, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় মার্জিনে কিছুটা হাইট করে আমরা সাইজটা নির্ধারণ করে থাকি। যেমন আমাদের নিচের দিকে লিগ্যাল সাইজটা একটু বেশি লম্বা এবং স্টাম্প পেপারটা হালকা একটু খাটো। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় নিচের যে সাইজটি আছে এখান থেকে আমরা 1.2 বা 1.5 দিয়ে থাকি, যাতে আমাদের টেক্সটটা স্টাম্পের ভিতরে আসে। তো বেসিক্যালি স্টাম্পের উপরের অংশে যে সাইজ 4 ইঞ্চি, অর্থাৎ আমাদের স্টাম্পের যে মেইন অংশটি সেই অংশটিতে যাতে না আসে, সেজন্য আমরা প্রতিটা ক্ষেত্রে আমাদের লেখার প্রেক্ষিতে তো সতর্কতার ক্ষেত্রে আমরা 4.5 দিয়ে থাকি, অথবা আমাদের যদি লেখা কম হয় সেক্ষেত্রে আমরা 5 বা 5.5 এরকম ইঞ্চি দিয়ে থাকি, যাতে আমাদের স্টাম্পের উপরে না আসে। তো সেক্ষেত্রে আমি সতর্কতার সহিত বলবো, যতটুকুই লেখা হোক না কেন আপনারা 4.2 অন্তত 4.2 দিয়ে স্টাম্প পেপারে প্রিন্ট করবেন। এবং এখান থেকে যদি চান আপনারা লিগ্যাল সাইজ পছন্দ করে নিতে পারবেন, অথবা স্টাম্পের যে সাইজ রয়েছে সেই সাইজটা আপনারা এখানে লিখে কাস্টম ভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো কাস্টম ভাবে সিলেক্ট করলে আপনারা নিচের অংশ যেভাবেই দেন না কেন উপরে রাখবেন, 4.2 এর উপরে মার্জিনটা রাখবেন, তাহলে আপনাদের স্টাম্প পেপারটি নষ্ট হবে না। এবং আপনারা যদি সাদা পেপারে প্রিন্ট দেন তাহলে অবশ্যই প্রিন্ট দেওয়ার পরও বুঝতে পারবেন যে আপনার প্রিন্টটা আসলে সঠিক মাত্রায় হয়েছে কিনা। কিন্তু স্টাম্পে যদি আপনারা ভুল করেন তাহলে এখানে বেসিক্যালি স্টাম্পটি নষ্ট হবে। তো যারা একেবারে নতুন বিগিনার্স এবং স্টাম্পে প্রিন্ট দিতে চান, সাদা কাগজে প্রথমে প্রিন্ট দিয়ে দেখে নেবেন যে আপনাদের প্রিন্টটা সঠিক হয়েছে কিনা বা আপনাদের পেজ সেটআপটা সঠিক হয়েছে কিনা। তারপর আমরা মার্জিন দেখলাম, পেপার দেখলাম, এখানে লেআউট দেখতে পাচ্ছি। এখান থেকে আপনাদের হেডার এন্ড ফুটার, আমরা হেডার এন্ড ফুটারের অপশনে বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। তারপর আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই হেডার এন্ড ফুটারের ভিডিওটি দেখে আসবেন, এবং চাইলে আপনারা এখান থেকে হেডার এন্ড ফুটারটা নির্ধারণ করে দিতে পারবেন যদি আপনাদের ডকুমেন্টের কাজে হেডার এন্ড ফুটার প্রয়োজন হয়। দিয়ে আপনারা যদি ওকে দেন তাহলে পেজ অটোমেটিকলি সেটআপ নিয়ে নিবে। তারপর যে অপশনটি দেখতে পাচ্ছি কলাম অপশন, এখান থেকে আপনারা কলামে যদি ডকুমেন্টটি সেট করতে চান তাহলে এখান থেকে আপনারা দুটি কলাম প্রয়োজন হলে দুটি, তিনটি প্রয়োজন হলে তিনটি আপনারা নির্ধারণ করে নিতে পারবেন। তো কলাম সেট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে এই দিক থেকে লেখা শুরু হয়ে আবার দ্বিতীয় কলামে লেখা চলে আসছে। তো এখানে যেহেতু আমি তিনটি কলাম নিয়েছি, তো এখানে আমার লেখা শেষ হওয়ার পর এদিকে লেখাটি চলে আসবে। তো চাই যদি যে কোনো দিকে বেশি এবং কোনো দিকে কম লেখা হবে, সেক্ষেত্রে আমরা লেফট সাইডে দিয়ে সরিয়ে দেব, অর্থাৎ লেফট সাইডের অংশতে অল্প লেখা থাকবে এবং রাইট সাইডের অংশতে বেশি লেখা থাকবে। সেক্ষেত্রে আমরা এই মোডটি সিলেক্ট করে দিতে পারি, এবং আমরা যদি রাইট সাইডে নিতে চাই তাহলে এই মোডটি সিলেক্ট করে দিতে পারি। তারপর যদি আমাদের নিজের মতো কলাম তৈরি করে নিতে হয় তাহলে এখানে মোর কলাম অপশনে যাব। তারপর এখান থেকে যে কোনো একটি মোড পছন্দ করে নিতে পারবো, অথবা আমরা যদি চাই যে 2 বা 3-এরও অধিক কলাম নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে 4, 5 যতটি কলাম প্রয়োজন আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এবং কাস্টম কলাম যদি আমাদের তৈরি করে নিতে হয় তাহলে অবশ্যই কাস্টম কলাম নেওয়ার জন্য এখানে যথেষ্ট সুবিধা রয়েছে। আমরা এখান থেকে চাইলে আমরা এখান থেকে ইঞ্চি অনুযায়ী কলাম রেডি করে নিতে পারবো, যে কতটুকু কোন সাইডে কতটুকু ইঞ্চি নিয়ে আমরা কলাম নিব। সেক্ষেত্রে 1, 2, 3 এরকম ভাবেও আমরা প্রত্যেকটি কলামের আলাদা আলাদা সাইজ নিয়ে আমরা কলাম নিতে পারবো, এবং প্রত্যেকটি কলামের মধ্যখানে কতটুকু গ্যাপ হবে সেটা আমরা এখানে দিতে পারবো।
তো এখানে আমরা যে 1 2 3 এরকম কলাম দেখলাম, কলামের মধ্যখানে যদি আমরা একটি লাইন দিতে চাই বা আমাদের কলামটি দেখিয়ে দিতে চাই যে এটা হচ্ছে কলামের পার্ট, সেক্ষেত্রে আমরা এখানে লাইন বিটুইন দিতে পারি। তো আমি ওকে দিলাম, সম্পূর্ণ সেপারেট করে দিচ্ছে যে এই অংশটি একটি কলামের এবং এই অংশটি আরেকটি কলামের। তো এখানে আমরা লাইন স্পেসিংটা ইউজ করতে পারি। তারপর যদি লাইন স্পেসিংটা আমরা বাড়াতে চাই, ম্যানুয়ালি আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারবো যে আমাদের কলামের মধ্যখানে গ্যাপ এতটুকু থাকবে, অথবা আমরা যে উইন্ডোটি আমরা দেখেছিলাম সেখান থেকেও আমরা আমাদের পছন্দ মতো ইঞ্চি বসিয়ে দিতে পারবো যে আমাদের দুটি কলামের মধ্যখানে কতটুকু গ্যাপ হবে। তো এখানে পেজ ব্যাক, পূর্বের আমরা একটি অপশনে আলোচনা করেছিলাম ব্যাক কলাম এগুলো সম্পর্কে। তো এখানে কলাম ব্যাক হচ্ছে, অর্থাৎ একটি কলাম শেষ হওয়ার পর আরেকটি কলাম শুরু হবেই, এটা নরমালি বোঝাচ্ছে। তো টেক্সট র‍্যাপিং এগুলো আমরা পূর্বে দেখেছি, আলোচনা করেছি। পূর্বে ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই প্রথম থেকে শুরু করবেন যাতে কোনো কিছু মিস না হয়। আপনারা যদি একটি ভিডিও গ্যাপ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে কিছুটা হলেও কষ্ট হবে। তো এখানে ইভেন্ট পেজ, অর্থাৎ আমরা এক পেজে কাজ করে যদি চতুর্থ পেজে যেতে চাই অথবা তৃতীয় পেজে যেতে চাই, তাহলে এখান থেকে আমরা যে কোনো মোড সিলেক্ট করে আমরা যেতে পারবো। তো এগুলো খুব একটা ইউজ হয় না, সেক্ষেত্রে আমরা যদি তৃতীয় পেজে যেতে চাই আমরা এইভাবে বা পেজ ব্যাকের মাধ্যমে আমরা চলে যাই, এজন্য খুব একটা এগুলা ইউজ হয় না। তারপর অবশ্যই এগুলো সবার জানা থাকা প্রয়োজন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার, লাইন নাম্বার। তো লাইন নাম্বার দেখার পূর্বে আমি কলামটি রিমুভ করে দিচ্ছি, এখান থেকে 1 কলামে দিয়ে দিলাম এবং আমি এখান থেকে পার্টেবল সিলেক্ট করে নরমাল মোডটি সিলেক্ট করে দিলাম। তো এখানে যে আমরা তিনটি বা চারটি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, সেগুলো যদি আমরা কয়টি লাইন রয়েছে এখানে আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে লাইন কন্টিনিউয়াস যদি দিই তাহলে আমাদের লাইনগুলো এদিকে দেখিয়ে দিবে। তো কন্টিনিউয়াস দেওয়ার পর আমরা যতটি পেজ নিয়ে লিখি সেটা এইভাবে আমাদের লাইনটি দেখিয়ে দিবে, অথবা তো ইচ পেজ যদি দেই তাহলে আমাদের একটি পেজে কতটি লাইন রয়েছে সেটাই শুধু দেখাবে। আমরা যদি এখানে স্পেস দিয়ে আমরা পরবর্তী পেজে চলে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ ব্যাক দেওয়ার পর আবার পুনরায় 1 2 থেকে লাইন নাম্বারিং শুরু হয়েছে। তারপরে যে অপশন রয়েছে রেজিস্টার ইচ সেকশন, অর্থাৎ আমাদের এই অপশনটা দেওয়ার পর প্রত্যেকটা সেকশন যে রয়েছে আমাদের টেক্সটের, সেই সেকশন থেকে আলাদাভাবে নাম্বারিং করে দিবে। তারপরে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সাজেস্ট ফর কারেন্ট প্যারাগ্রাফ, অর্থাৎ প্রত্যেকটি প্যারাগ্রাফকে আলাদাভাবে দেখিয়ে দেওয়ার জন্য এই অপশনটি ইউজ করা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মধ্যখানে একটি গ্যাপ রয়েছে সেই গ্যাপটা বাদ দিয়ে নাম্বারিংটা করা হয়েছে। তো এটা বেসিক্যালি প্রত্যেকটি প্যারাগ্রাফকে মিন করে নাম্বারিং করা হয়েছে। তো তারপরে আমরা এখানে লাইন নাম্বারিং অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার পর এখানে পেজ সেটআপ একটি উইন্ডো চলে আসছে। তো এখান থেকে আপনারা চাইলে এই অপশনটি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে 1 পেজ, ইভেন্ট পেজ সবগুলো অপশনেই একসাথে রয়েছে। তো সেটা আপনারা এখান থেকে এই লাইন নাম্বার থেকে পছন্দ করে দিতে পারবেন। তো আমি এটাকে নাম করে দিলাম। তারপর এখানে অ্যাকশন হাইপারনেশন, তো এটা মূলত কি কাজ করে, আমরা যদি এটাকে সিলেক্ট করে নেই, টোটাল অংশটাকে সিলেক্ট করে এখান থেকে অটোমেটিক দিয়ে দিলাম। তো অটোমেটিক দিয়ে দেওয়ার পর এখানে আমরা যদি জুম করে নেই, তো জুম করার পর দেখতে পাচ্ছি এখানে এই লাইনের শেষ হয় নাই। তো এই যে আমরা এখানে চিহ্নটি দেখতে পাচ্ছি, সেই চিহ্নটিতে এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের এই ওয়ার্ডটা এখানে শেষ হয় নাই, অথবা পরবর্তী লাইনে ওয়ার্ডের বাকি অংশটুকু রয়েছে। হাইফানেশনের অটোমেটিক মোডের কাজ আমরা যদি ম্যানুয়াল দিই তাহলে ম্যানুয়াল আমরা এখান থেকে হাইফানেশন সেট করে দিতে পারবো। তো তারপর যদি আমরা নান করে দিই তাহলে দেখা যাবে এরকম কোনো অপশন থাকবে না। যদি আমাদের প্রথম লাইনে কোনো ওয়ার্ডের জায়গা না হয় তাহলে ওয়ার্ডটি সম্পূর্ণভাবেই নিচে চলে আসবে। তো এই ছিল হাইপারনেশনের কাজ। তো এই দুটি অপশন নিয়ে আমরা পূর্বেই আলোচনা করে নিয়েছি অলরেডি। আমরা এখানে যে হোম মেনুতে প্যারাগ্রাফ সেকশনে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এই অপশনগুলো মূলত
ইন্ডেক্স এবং স্পেসিং এর কাজই রয়েছে। তো এই দুটি অপশন নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই হোম মেনুর প্যারাগ্রাফ অপশনটি দেখে আসবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো তারপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপর এখানে আমরা চলে আসলাম অ্যারেঞ্জ অপশনে। তো অ্যারেঞ্জ অপশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অপশনগুলো ডিজেবল হয়ে আছে। তো ডিজেবল হওয়ার কারণ, এখানে যদি আমরা ওয়ার্ড টেক্সটে চলে আসি তাহলে এখানে আমাদের একটি প্রুফ দেখাচ্ছে যে এরকম একটি শেপ থাকতে হবে। যেহেতু আমাদের ডকুমেন্টে কোনো শেপ নেই, সুতরাং এই অপশনগুলো ডিজেবল হয়ে আছে, অ্যালাইনগুলো ডিজেবল হয়ে আছে। এই অপশন নিয়ে আমরা পূর্বে অলরেডি আলোচনা করেছি। আমরা শেপের যে অপশন রয়েছে অথবা টেক্সটের যে অপশন আছে সেই অপশনে অলরেডি আলোচনা করে নিয়েছি। দেখানোর জন্য এখানে একটি শেপ ওপেন করলাম, করার পর লেআউট অপশনে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটি অপশন শো করছে। তো এখন চাইলে আমি এখান থেকে এই অপশনে আমি পজিশন ঠিক করে দিতে পারবো বা ওয়ার্ড কারেন্সি ঠিক করে দিতে পারবো। এইগুলো সব অপশনে কাজ করতে পারবো। তো এখানে অ্যারেঞ্জের অপশন সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই শেপের ভিডিওটি দেখে আসেন। তো লেআউট অপশনের কাজ এই পর্যন্তই ছিল। যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটি পুনরায় আবার দেখবেন, তাহলে অবশ্যই সমাধান পেয়ে যাবেন। তারপরও যদি কোনো সমাধান খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।